তো এই কুত্তা হাঁসের দড়ি টেনে ধরে আছে। তো কুত্তার শরীরের মধ্যে উকুন অনেক ডিস্টার্ব করতেছিল, তাই সে রশি ছেড়ে দেয়। তো বিষয়টা হলো হাঁস আর কুত্তা মিলে বুর্জ খলিফার গ্লাস পরিষ্কার করতেছিল। তো হাঁস সকাল সকাল এক বালতি পানি দিয়ে বুর্জ খলিফার বিল্ডিং এর কাজ পরিষ্কার করতেছিল। তো পানি শেষ হয়ে যাওয়ার কারণে হাঁস বালতি নিচে দিয়ে কুত্তাকে পানি দিতে বলে। তো কুত্তা তো নিচে পড়ে পড়ে ঘুমাইতেছিল। তো কুত্তা কোনো রকমই শুনতেছিল না। তো হাঁস রাগ হয়ে একটি ইট পাইপের মধ্যে ছুঁড়ে মারে। তো ইট যে সোজা কুত্তার পাছায় লাগে। তো এই কুত্তা রাগ হয়ে পানির জায়গায় নাটের বালতির মধ্যে হুক লাগিয়ে দেয়। তো হাঁস পানির বালতি মনে করে নাটের বালতি টেনে টেনে উপরে উঠায়। তো হাঁস পানির বালতি মনে করে নাটের বালতি গ্লাসের মধ্যে ছুঁড়ে মারে। তো গ্লাস ভেঙে যায়। তো হাঁস ভয় পেয়ে গ্লাসের মধ্যে একটি পর্দা টেনে দেয়। তো হাঁস আবারও কাজ করতেছিল। তো একটি মৌমাছি এসে ফুলের মধ্যে বসে। তো হাঁস ফর্ম দিয়ে ফুলের মধ্যে পানি ঢেলে দেয়। তো মৌমাছি রাগ হয়ে হাঁসকে ধরে কুত্তার কাছে পাঠিয়ে দেয়। তো হাঁস কুত্তার কাছে এসে কুত্তাকে গালি দিতেছিল। তো কুত্তা তাকে লাথি দেয়। তো খরগোশ একদিন ব্যাংক থেকে তার গাজর নিয়ে রাস্তায় এসে ট্যাক্সি ডাকতেছিল। তো বিষয়টা হলো এই ট্যাক্সিটি একটি ব্যাংক ডাকাতের গাড়ি। তো খরগোশ ভুল করে বাসায় যাওয়ার জন্য ডাকাতের গাড়ির মধ্যে উঠে পড়ে। তো এই খরগোশ মাথা উঠিয়ে দেখে বাট্টুডন তার মুখের পাশে বন্দুক ধরে আছে। তো বাট্টুডন খরগোশকে বলতেছিল এই ডাকাতির কথা যেন কেউ জানতে না পারে। তো বাট্টুডন খরগোশকে সাথে করে কিডন্যাপ করে নিয়ে যাইতেছিল। তো গাড়ি পেট্রোল পাম্পে এসে তেল নেওয়ার জন্য দাঁড়ায়। তো খরগোশ পুলিশকে ফোন করার জন্য টেলিফোনের সামনে আসে। তো এই মোটা ভাই সাহেব খরগোশকে সেখান থেকে টেনে নিয়ে আসে। তো এই খরগোশ টেলিফোনের তার ধরে আছে। তারের ওই পাশে আবার পুলিশ টেলিফোন ধরে আছে। তো পুলিশকে সহ টেনে নিয়ে আসে। তো গাড়ি অনেক দূর আসার পর হঠাৎ করে রাস্তার মধ্যে স্টপ লেখা আছে। তো বাট্টুডন খরগোশকে গাড়ি থেকে নেমে রাস্তা চেক করতে বলে যে গাড়ি আছে কিনা। তো এই খরগোশ আবার মিথ্যা কথা বলে গাড়িকে সামনে আসতে বলে। তো হঠাৎ করে সাইড থেকে একটি ট্রেন এসে গাড়িকে মেরে দেয়। তো জেলারের হাত থেকে বাঁচার জন্য শিয়াল সমুদ্রের মাঝখানে একটি দ্বীপের মধ্যে আসে। তখনই সেখানে জেলের সবচেয়ে বড় মেজর জেলার কুত্তা সেখানে উপস্থিত হয়। তো জেলারের ভয়ে শিয়াল সিনেমা হলে চলে আসে। তো সিনেমার মধ্যে জেলার কুত্তার ছবি চলে আসে। তো জেলারকে দেখে শিয়াল সেখান থেকে ভয়ের ঠেলায় পালিয়ে যায়। তো বিষয়টা হলো জেলার কুত্তা অনেক ভয়ঙ্কর ছিল। তো শিয়াল জেলারের হাত থেকে বাঁচার জন্য প্লাস্টিক সার্জারি করার জন্য ডাক্তারের কাছে আসে। তো শিয়াল ডাক্তারকে ধরে বলতেছিল আমার চেহারা চেঞ্জ করে দাও এখনই। তো ডাক্তার হাতুড়ি আর আড়ি দিয়ে প্লাস্টিক সার্জারি করতেছিল। তো ডাক্তার জেলারের চেহারা শিয়ালের মুখের মধ্যে লাগিয়ে দেয়। তো ডাক্তার তার আসল চেহারা আনার জন্য আবারও আড়ি আর হাতুড়ি দিয়ে সার্জারি করতেছিল। তো এইটা দেখে শিয়াল খুশি হয়ে ডাক্তারের সাথে হ্যান্ডশেক করতেছিল। তখনই শিয়াল খেয়াল করে দেখে আরে এটা তো জেলার, ডাক্তার না। তো জেলারকে দেখে শিয়াল আবারও সেখান থেকে পালিয়ে যায়। তো বলদে সেখান থেকে পালিয়ে এসে সিংহর মুখের মধ্যে লুকিয়ে পড়ে। তো জেলার ভিতরে আগে থেকে উপস্থিত হয়ে আছে। তো শিয়াল বাধ্য হয়ে আবারও জেলের মধ্যে ফিরে আসে। তো এই শুটকু সিঙ্গারের গান শুনে জঙ্গলের যত কাঠবিড়ালি আছে সব তার প্রেমে হাবুডুবু খাইতেছিল। তো শুটকুর গানের ঠেলায় কাঠবিড়ালির বাচ্চাও নাচতেছিল। তো এই শুটকু এতই পাতলা যে মাইকের রডের সাথে ফিট হয়ে যায়। তো এই শুটকু সিঙ্গারের গান শুনে তো জঙ্গলের সবচেয়ে বয়স্ক কাঠবিড়ালিও চেয়ার থেকে উঠে নাচতে শুরু করে দেয়। তো এই বয়স্ক কাঠবিড়ালি শুটকুর গান শুনে নাচতে নাচতে কবরে চলে যায়। তো শালা খুবই ভয়ঙ্কর গায়ক। তো এই কাঠবিড়ালি গান শুনে মরা গাছকে চিপে ধরে। তো মরা গাছের ভিতরে ফুল ধরে যায়। তো এই শুটকুর শরীরে কিছুই নাই, তাই সে অক্সিজেন লাগিয়ে গান গাইতেছিল। তো এই শুটকুর গান শুনে বাকি কাঠবিড়ালি একে অপরকে হাতুড়ি দিয়ে পিটাইতেছিল। তো জঙ্গলের সব কাঠবিড়ালি শুটকুর কাছে এসে সবাই মিলে তো এই শুটকু সিঙ্গার গায়ককে ধরে তার ইজ্জত লুট করে ফেলে।